সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি হচ্ছে গিয়ে দেবো চুলার মধ্যে তো মসুরের ডাল বসিয়ে দিয়েছে আর কচু পাতা তুলে নিয়ে আসলো। হ্যালো ইবরান, আসসালামু আলাইকুম। তো সকালে নাস্তা থেকে শুরু করলাম, পরোটা আর হচ্ছে চা খেয়ে নেওয়ার পরে তো চুলার পরে বসে পড়লাম। আজকে নতুন একটা রেসিপি, এটা হচ্ছে তো মসুরের ডাল দিয়ে হচ্ছে কচু পাতা রান্না। আমাদের উত্তরবঙ্গের কিন্তু একটা প্রিয় খাবার। আপনারা কে কে খেয়ে থাকেন এভাবে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর এই তো হাঁড়িতে ভাত রান্না করেছি, কারণ এখন হচ্ছে আমাদের বাসায় কিন্তু জনসংখ্যা বেশি, যেহেতু সবাই ধান ভুট্টার কাজ করতেছে। তো প্রথমে হচ্ছে ডালটা সিদ্ধ করার পরে হচ্ছে আমি তো কচু পাতাগুলো দিয়ে দিয়েছি। ওখানে হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, কাঁচামরিচ আর হচ্ছে রসুন দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর হচ্ছে ঘুটনি দিয়ে তো এইভাবে ঘেটে নেওয়ার পর তেলের মধ্যে রসুন পেঁয়াজ লাল লাল করে ভেজে ওখানে হচ্ছে পাঁচ মশলা দেওয়ার পরে হচ্ছে আমি বাগার দিয়ে নিলাম। এরপর হচ্ছে এখানে আমি মাছ ভাজতেছি। এখানে মাছ ভাজতে বসে দিয়ে দেখতে আসলাম যে আম্বির মা ভাবি ধানগুলো হচ্ছে শুকাতে দিয়েছে কিনা। তো দেখি একদিকে হচ্ছে ধান আর একদিকে এই যে ভুট্টার চোকলাগুলো হচ্ছে শুকাতে দিয়েছে। এগুলো কিন্তু খড়ি হিসেবে অনেক সুন্দর চলে। আর এদিক দিয়ে হচ্ছে আমি তো সবজি দিয়ে মাছটা রান্না করে ফেললাম। এখানে শুধু সাতপতি আর আলু দিয়েই হচ্ছে মাছটা ঝোল করলাম। এই সেই ভুট্টার জমি, যেই জমিতে হচ্ছে এক হাঁটু পানি ছিল, সেখান থেকে আমরা ভুট্টাগুলো ছেড়ে নিয়েছি। আর এখন দেখেন খা রোদে কি অবস্থা, একটু পানি নেই। তো বাসায় হঠাৎ করে হচ্ছে আমার বড় নানাসের ছেলেরা চলে আসছে, মানে আমার ভাগনারা। আমাকে হচ্ছে দুপুর 2টার দিকে আর কি আমার বড় নানাস ফোন করে বললো যে ওরা হচ্ছে ঘুরতে গেছে রংপুরে, ওই দিক দিয়ে যাবে। তো এই জন্য হচ্ছে তাড়াহুড়া করে তো আমি মুরগি নিতে আসলাম। গ্রামে কিন্তু মুরগি পাওয়া যায়, এটা হচ্ছে একটা আমাদের সুবিধা। গ্রামে যেমন আশেপাশে খুঁজলেই সবজি পাওয়া যায়, সেরকম হচ্ছে কিন্তু মুরগি থেকে শুরু করে সবকিছুই এখন পাওয়া যায়। আর যেহেতু আপনার ভাই বাসায় নেই, এই যে এই গরমেও হচ্ছে আমি চা বানাইলাম। আমার হালিমাসির নাকি চা ছাড়া চলেই না। হ্যাঁ, খাইলেও গরম, না খাইলেও গরম, চা না খাইলে থাকা যায়। এই যে আমরা এখন উঠানের মধ্যে হচ্ছে বসে চা খাচ্ছি ভাগনারা সহ। কারেন্ট নাই, চলে গেল এইমাত্র। আমার ছেলে তো ঘুমে টুকতেছে। বাবা চা খাও। আজকে একটা বাটনাও আমার রেডি নাই, এই জন্য হচ্ছে এখন আমি এই যে মশলা বেটে নিচ্ছি। এরপর হচ্ছে আদা রসুন বাটবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন হচ্ছে আমি মুরগির মাংসগুলো এখানে দিয়ে দেবো। এটাকে নাকি হচ্ছে বলে টাইগার মুরগি। ও এখন দুইটা কাট খাওয়াই, তারপরে পরে এই যে তাজিমকে খেলায় নেও নাই। তাজিম কি বলছে জানো? চল চল চল, ওদেরকে একটা উচিত শিক্ষা দাও। আরে এটা 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 জিরো না, টাইগার টাইগার। তো মুরগির মাংসটা হচ্ছে একটু আমি ঝোলঝোলে আজকে রেখে দেবো। তো এই মুরগির মাংসটা খেতে নাকি হচ্ছে দেশি মুরগির মতো স্বাদ লাগে সবাই বলতেছে। তো আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।